আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। এটা তোমার জন্য। এটাকে আবার কোনো গিফট ভেবো না, এটা জাস্ট আমাদের এই প্রথম মিটটাকে মনে রাখার জন্য। বিয়ের অনেকদিন পর যখন আমরা পুরনো কথাগুলো মনে করব, তখন এই কথাগুলো মনে পড়বে। নাও। আচ্ছা, বিয়ে হয়নি বলে এটা নিতে অস্বস্তি হচ্ছে, তাই তো? বেশ, তাহলে বন্ধু হিসেবে তো দিতে পারি এটা। আর বেসিক্যালি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা তো বন্ধুত্বই। ডক্টর মিত্র, আমি না এসব ভাবার মতন অবস্থাতেই নেই এখন। বিয়ে নিয়ে টেনশন হচ্ছে, তাই তো? না, আসলে না, আমার মনে হয় বিয়েটা করা আমাদের ঠিক হবে না। মানে এরকম কথা বলার কারণটা কি? মানে তোমার কি আমাকে পছন্দ না? আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন সেই মানুষটি কি, আমি হয়তো বলতে পারবো না, আমি দুঃখিত তার জন্য। কিন্তু আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসি। তাই এই সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে আমার মনে হলো একবার আপনার সাথে কথা বলা জরুরি। আমি ভালোবাসবো একজনকে, বিয়ে করবো আর একজনকে, সেটা তো হতে পারে না, তাই না? খবর না ইন্দলকে নিয়ে এই ক্যাফেতে এলো। ইন্দলি ভাই অফিসের সামনে এসেছিল কেন? আপনি খুব ভালো একজন মানুষ, আমার মনে হলো আপনাকে বুঝিয়ে বললে আপনি হয়তো বুঝবেন। কিন্তু আমাকে এই কথাগুলো বলার মানে কি? তুমি বিয়েটা করতে চাও না, সেটা তো তোমার বাবা মাকে বললেই পারো। আর আমি বুঝেই বা করবো কি? আমাকে হেল্প করতে পারেন আপনি? আমার বাবা আমার সব। আমি কোনোদিনও বাবার কথা অমান্য করিনি। বাবার মনে হয় এই বিয়েটা করলে হয়তো আমি সুখী হব, কিন্তু এটা ওদের ভুল ধারণা। ওরা ভাবছে এটা, কিন্তু এই বিয়েটা হলে তিনটে মানুষ সারাটা জীবন পস্তাবে। ডক্টর মিত্র, আপনি কি হেল্প চান আমার কাছে? আপনি এই বিয়েটাতে না করে দিন। একমাত্র আপনার দিক থেকে যদি বিয়েটা ভেঙে দেওয়া হয়, তাহলে সব দিক রক্ষা পাবে। আপনি একজন বন্ধুর জন্য গোলাপ নিয়ে এসেছেন, তো এই গোলাপটা আমি নেব, কিন্তু এটা আমার রিকোয়েস্ট। প্লিজ আমার অনুরোধটা রাখুন। আপনি আমার এই উপকারটা করলে আমি সারা জীবন মনে রাখব, বন্ধু হিসাবে। বন্ধুও বলছো, আবার উপকারের কথাও বলছো। আপনি তাহলে বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো অপর্ণা, কথা দিলাম। তাহলে বন্ধুকে আর থ্যাংক ইউ বলছি না? একদমই না। ডক্টর মিত্র, আর একটা রিকোয়েস্ট, মানে আমি চাই আজ যদি আপনি আমাদের বাড়িতে কি বাবাকে কথাটা বলেন, তাহলে খুব ভালো হয়। বেশ, আজকে কাজটা শেষ করে আমি সন্ধ্যেবেলা তোমার বাড়ি যাচ্ছি। এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? বিয়েটা যে আমি করতে পারবো না, সেটা কারণটা কি বলবো? আপনি যা খুশি একটা বানিয়ে বলে দিন না, মানে
আপনি একটু ভাবুন, টাইম নিয়ে ভাবুন, তারপর যা খুশি একটা বানিয়ে বলে দিন আপনি বিয়েটা করতে চান না। বেশ, আমি দেখছি কি করা যায়। যখন আমার কেবিন থেকে বেরিয়েছিলে তুমি খুব কষ্ট পেয়েছিলে অপর্ণা। আমার কষ্ট দেখে আমিও ঠিক থাকতে পারিনি, কিন্তু এখন তোমার এই হাসি মুখটা দেখে আমি সত্যিই স্বস্তি পেলাম। খুব ভালো লাগলো। তুমি সারা জীবন এরকম হাসি খুশি থাকো, ব্যাস এতটুকুই তো আমার চাই। আমি দূর থেকে হলেও তুমি জেনে রাখবে এই আর্য সিংহ রয় তোমাকে ভালোবেসে যাবে। নাইবার হইলে তুমি আমার সঙ্গে চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। ওমা অপু, তুই আজকে এত তাড়াতাড়ি এসে গেলি যে? কাজ শেষ হয়ে গেল তাই। খুব ভালো করেছিস। তুমি কি রান্না করছো দেখি? ও কিছু না, একটু আলুর তরকারি বসিয়েছি। কি করছিস? না তুই ছাড়, তোকে কিছু করতে হবে না। অফিস থেকে ফিরলি সবে, আমি করে নেবো। তুই বস, আমি টিফিন করে দিচ্ছি। মা, আমি এতটাও ক্লান্ত নই যে বাড়িতে এসে বাড়ির কাজ করতে পারবো না। এখনো তো এলেন ডক্টর মিত্র, উনি আসবেন তো আদৌ? নাকি এমনি কথার কথা বলে দিলেন আমাকে? বললেন তো সাহায্য করবেন। একটা ফোন করবো? না থাক, আর একটু অপেক্ষা করে দেখি। কিছু ভাবছিস অপু? সুমি, তারিখটা নিয়ে তুমি কিছু বললে না তো?